আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন বান। চিকেন বান বানানোর জন্য প্রথমে আমি চিকেনের পুর করে নিলাম। চিকেনের পুর করতে দিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম চিকেন কিমা, চিকেন কিমা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি, চিকেনটা সিদ্ধ হওয়ার মতো। এখন কিছুক্ষণ রান্না করব। এই যে আমার হয়ে গেল পুর তৈরি। এখন আটাটা মেখে নেব। আটাটা মাখার জন্য আমি নিয়েছি কুসুম কুসুম গরম দুধ, দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখন আটা নিলাম, দিলাম লবণ, আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আটা নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এখন ভালো করে মিশিয়ে নেব। আলা দুধ ডিমের মিশ্রণটি ঢেলে দিব, অল্প অল্প করে দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আমি কুসুম কুসুম দুধ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কুসুম গরম পানিও নিতে পারেন। মেখে কিছু রান্না করা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর চলে আসলাম, আবার কিছুক্ষণ মথে নিলাম আটাটারে। এখন আমি আমার শেপ মতো লেচি কেটে নেব। এখন বান তৈরি করব। এই যে এরকম একটু বেলে নিলাম। এখন চিকেন ভরে মুখটাকে আটকিয়ে বান তৈরি করে নেব। এই বানগুলো আমি বানিয়ে নিতেছি। পাতলা করে ছোটো করে নেবেন, যেহেতু এটা ফুলে দ্বিগুণ হয়ে যায়।
এখন বাস্তে চলে আসলাম সরাসরি। একটা প্যানে তেল গরম করলাম, তেলটা হালকা গরম করেছি। এখন আস্তে আস্তে বানগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তুলে নেবেন। এখন ডেকোরেশন আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এখানে শসা কাঁচামরিচ সস দিয়ে সাজিয়ে নিয়েছি। বিকেলে নাস্তার জন্য, বাচ্চাদের টিফিনের জন্য চিকেন বানটা খুব ভালো লাগবে, করে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।